বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব ইসরায়েলের পলায়নকারী হামলা চালালো ইরান, মিসাইলের তাণ্ডব। এরপর থেকে ইরানের পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করলে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের নিক্ষেপের ঘোষণা কিম জং উনের। আরো জানিয়ে দিব সাহসী ইরানের কাণ্ডে কুল পাচ্ছেন না ট্রাম্প। এবং সর্বশেষে জানিয়ে দিব হরমুজে ইরানের মাইন চলবে না একটি জাহাজও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইসরায়েলে প্রলয়ঙ্কারী হামলা চালালো ইরান, মিসাইল তাণ্ডব। রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। মার্কিন ও ইহুদিবাদী আগ্রাসনের জবাবে ইরান শুরু করেছে এক প্রলয়ঙ্কারী প্রতিশোধ। দীর্ঘ প্রতীক্ষার পর এবার আশ্রে পড়ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। একে একে পার হয়ে গেছে অপারেশন ট্রু প্রমিস 4-এর 37টি পর্যায়। গত মাস থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিচ্ছে ইরান। মঙ্গলবার রাতে তারা ঘোষণা করেছে অপারেশন ট্রু প্রমিস 4-এর নতুন এবং সবথেকে ভয়াবহ ঢেউয়ের কথা। আকাশে চিরে ধেয়ে আসছে শত শত ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে মঙ্গলবার রাতে পরিচালিত হয়েছে অপারেশনের 37তম ঢেউ। টানা 3 ঘন্টা ধরে চলেছে এই নজিরবিহীন আক্রমণ। কোনো বিরতি ছাড়াই একের পর এক মাল্টি লোয়ারার্ড ক্ষেপণাস্ত্র হামলায় লন্ডভন্ড হয়ে গেছে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা। এবারের মূল লক্ষ্যবস্তু ছিল তেল আবিবের প্রাণকেন্দ্র। শহরের উপকণ্ঠে থাকা বের ইয়াকুব সামরিক কেন্দ্র গুড়িয়ে দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, দক্ষিণ তেল আবিবের একটি অতি গুরুত্বপূর্ণ স্যাটেলাইটের যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো টার্গেট করেছে তেহরান। দখলকৃত হাইফা বন্দরেও আশ্রে পড়েছে বিধ্বংসী সব প্রজেক্টাইল। ইসরায়েল শেষ নয়, ইরানের রেশনাল থেকে বাদ পড়েনি মার্কিন বাহিনীও। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর কুখ্যাত 5ম ফ্ল্যাট বা 5th ফ্ল্যাটকে লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসি। এছাড়া ইরাকি কুর্দিস্তানের বিলে অবস্থিত সংবেদনশীল মার্কিন ঘাঁটিগুলোতেও সরাসরি আঘাত আনা হয়েছে বলেও খবর পাওয়া গেছে। এই অভিযানে ব্যাহত হয়েছে ইরানের সবথেকে শক্তিশালী অস্ত্রশস্ত্র। এর মধ্যে রয়েছে খাইবার শিখান, কাদের এবং ধ্বংসাত্মক খোরামশের ক্ষেপণাস্ত্র। আইআরজিসি জানিয়ে প্রতিটি ক্ষেপণাস্ত্র ছিল একাধিক ওয়ারহেড সমৃদ্ধ। বিশেষ করে কাদের ক্ষেপণাস্ত্রগুলো বহন করেছিল প্রায় 1 টন ওজনের বিস্ফোরক, যা লক্ষ্যবস্তুকে মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিতে সক্ষম। মঙ্গলবার সকালেও থামেনি এই লড়াই। 36তম এবং 35তম দফায় ফাত্তা, এমাদ এবং খাইবার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালানো হয়েছিল বেতশেমেশে এবং তেল আবিবে। মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী বিভিন্ন ঘাঁটি এবং লোহিত সাগরে থাকা যুদ্ধজাহাজগুলোকে এই পর্যায়ে লক্ষ্যবস্তু করা হয়। ইরানে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করলে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র নিক্ষেপের ঘোষণা কিম জং উনের। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পাল্টা হামলা করে নাস্তানাবুদ করে দিচ্ছে ইরান। এই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ছাড়া সব ধরনের আধুনিক অস্ত্র ব্যবহার করেও ইরানকে কিছুতেই দমাতে পারছে না যুক্তরাষ্ট্র। ইরানকে দমাতে যখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছে ট্রাম্প, ঠিক সেই মুহূর্তে বিষয়টি জানা মাত্রই গর্জে ওঠেন কিম জং উন। তিনি জানালেন, ইরানের এই যুদ্ধ পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হলে তারা নিজেদের পারমাণবিক সক্ষমতাকে দেখাবে এবং আমেরিকাকে গুড়িয়ে দেবে। আর তার এই হুঙ্কার অনেকটাই চাপের মুখে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এছাড়াও এক মিসাইলের শত্রু ধ্বংস হবে এমন মিসাইল সহায়তাও ইরানকে দিতে চেয়েছেন তিনি বলেও জানা গেছে। আর তাতে এবার ভয়ে পিছু হটছে দখলদার দেশ দুটি। সুর নরম করে বারবার চাইছে যুদ্ধবিরতি, তবে সেই যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে আরো বিধ্বংসী হামলার ঘোষণা দিয়েছে ইরান। যুদ্ধের এই কঠিন পরিস্থিতিতে এবার ট্রাম্পকে করা হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। আমেরিকাকে শান্তি বিনষ্টকারী হিসেবে আখ্যা দিয়ে উত্তর কোরিয়ার প্রভাবশালী নেতা কিম জং উনের বোন কিম ওয়াজাং জানিয়েছেন, শত্রুদের কখনোই উত্তর কোরিয়ার ধৈর্য, ইচ্ছাশক্তি আর সক্ষমতাকে পরীক্ষা করার চেষ্টা করা উচিত নয়। আর যদি সেই চেষ্টা করা হয় তাহলে সেটি তাদের জন্য অকল্পনীয়ভাবে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। কিমের বোনের এমন হুঁশিয়ারিতে চমকে উঠেছেন অনেকেই। অনেকেরই প্রশ্ন, এমন করা হুঁশিয়ারি কি কেবল ইরানের পক্ষ নিয়েই বলা হয়েছে? কেবল ইরানের পক্ষ নয়, বরং দক্ষিণ কোরিয়ার সাথে মিলে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক মহড়া চালাচ্ছে, যা উত্তর কোরিয়া তাদের দেশের জন্য হুমকি বলেই মনে করে। তাছাড়া চলমান যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দক্ষিণ কোরিয়ার সাথে মিল এমন মহড়া দিতে চাওয়াটাও কেবল নিজেদের জন্য নয়, বরং বন্ধু দেশ ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা করছে উত্তর কোরিয়া। আর তাতেই গর্জে উঠেছে কিম। সোমবার থেকেই শুরু হওয়া 10 দিনব্যাপী যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এই সামরিক মহড়াকে যদি ট্রাম্প শান্তিপূর্ণ বলে দাবি করছে, তবে ইরানের যুদ্ধ লাগানোর এবার মহড়াকে নিজের দেশের হামলার উস্কানি বলেও মনে করছে উত্তর কোরিয়া।
সাহসী ইরানের কাণ্ডে কুল পাচ্ছে না ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের যুদ্ধ কতদিন স্থায়ী হবে এবং এর চূড়ান্ত পরিণতি কি হবে তা নিয়ে বিশ্বজুড়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। অবশ্যই আফগানিস্তান ও ইরাকের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধের চোরাবালিতে নতুন করে আটকা পড়ার ভয় অনেকটাই ভীত যুক্তরাষ্ট্র। সমর বিশ্লেষকদের মতে আর তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে সম্মানজনক পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মাধ্যমে ইরান যুদ্ধ নিজেকে ট্রাম্প বিজয়ী হিসেবে দাবি করতে পারবেন। যুদ্ধ শুরুর পর থেকে ইরানের উপর যুক্তরাষ্ট্র প্রায় 2000টি প্রায় 2800টি হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা, তেল শোধনাগার ও এমনকি বেসামরিক এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির বহু শীর্ষ পর্যায়ের কর্মকর্তা নিহত হয়েছেন। এর জবাবে ইরান ও ইসরায়েল এবং পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোকে শত শত মিসাইল ও হাজার হাজার ড্রোন ছুড়েছে। এসব হামলায় মার্কিন দূতাবাস ও সামরিক ঘাঁটিগুলোকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এত বিধ্বংসী হামলার পরও ইরানের পক্ষ থেকে আত্মসমর্পণের কোনো লক্ষণ নেই, বরং এখন পর্যন্ত তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। এমনকি খামেনির মৃত্যুর পর ইরান দ্রুত তার ছেলে মোস্তফা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নিয়োগ দিয়েছে। এছাড়া সমঝোতার জন্য ওয়াশিংটনের দেওয়া সব প্রস্তাব তারা সরাসরি প্রত্যাখ্যান করেছে। এমনকি ট্রাম্প ইরানের ইসলামিক বিপ্লবে গর্জ বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানালে তারা কঠোরভাবে প্রত্যাখ্যান করে। তারা ট্রাম্পের হুমকি ধমকির মধ্যেও কোনো ধরনের আলোচনা বসতে রাজি হয়নি ইরানের কর্মকর্তারা। বিশ্লেষকদের মতে ইরানের এই কঠোর অবস্থানের পরিস্থিতিতে ট্রাম্প সামনে এখন 3টি প্রধান পথ খোলা আছে, যার মধ্যে একটি হলো কুর্দি যোদ্ধাদের সমর্থন দিয়ে ইরানের ভেতরে বিশৃঙ্খলা তৈরি করা, যদিও এটি তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ককে চরম ঝুঁকির মুখে ফেলতে পারে। এছাড়া ইরানের ভৌগোলিক অবস্থানের কারণে সেখানে সরাসরি স্থল অভিযানের ঝুঁকিও অনেক বেশি। এ কারণে ট্রাম্প হয়তো শেষ পর্যন্ত ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যার নতুন চেষ্টা করতে পারেন বলে মনে করা হচ্ছে। এছাড়া ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়ার দাবি তুলে একতরফা বিজয় ঘোষণা করে যুদ্ধক্ষেত্র থেকে ট্রাম্প মার্কিন সেনাদের সরিয়ে নিতে পারেন বলেও মনে করছেন বিশ্লেষকরা। হরমুজে ইরানের মাইন চলবে না একটি জাহাজও। অবশেষে গোটা বিশ্ব যে ভয় পাচ্ছিল তাই শুরু করেছে ইরান। হরমুজ প্রণালী পুরো বন্ধ করে দিতে গোটা জলপথ জুড়ে মাইন পাতা শুরু করেছে আইআরজিসি। এটি সম্পূর্ণ হলে হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য একেবারে বন্ধ হয়ে যাবে, কারণ সাগরের মাইন পাতলে তা অপসারণ করা অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ কাজ। কয়েকদিন আগে আইআরজিসির নৌবাহিনী রেডিও বার্তার মাধ্যমে বন্ধ ঘোষণা করছিল হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল। এবার মাইন্ড পেতে মূলত ট্রাম্পের হুমকির জবাবে মুখের উপর দিয়ে দিল ইরান। সূত্রগুলোর মতেও এখনো ব্যাপক পরিসরে শুরু হয়নি মাইন পাতা, তবে গেল কয়েকদিনে পানিতে বসানো হয়েছে কয়েক ডজন মাইন। এখনো অক্ষত আছে ইরানের ছোট্ট ছোট্ট নৌকা ও মাইন বসানো 80 থেকে 90% জাহাজ। ফলে ইরান চাইলেই গুরুত্বপূর্ণ জলপথটিতে শত শত মাইন বসাতে সক্ষম। বর্তমানে ইরানের প্রচলিত নৌবাহিনীর সঙ্গে মিলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করেছে আইআরজিসি। তাদের কাছে থাকা মাইন বসানো নৌযান, বিস্ফোরণ বোঝাই দ্রুতগামী নৌকা এবং উপকূল ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যাটারি ব্যবহার করে হরমুজ চারপাশে জোরালো প্রতিরক্ষা বলয় তৈরি করা সম্ভব বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা CNN। এর আগে হরমুজকে ঘিরে সতর্ক বার্তা জারি করেছিল আইআরজিসি। জানায় প্রণালীটি দিয়ে যে কোনো জাহাজ চলাচল করলে হতে পারে আক্রমণের শিকার। পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে প্রণালীটিকে মৃত্যুর উপত্যকা হিসেবে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বার্তা সংস্থা CNN। যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বর্তমানে উপসাগরীয় অঞ্চলে আটকে পড়েছে উৎপাদিত প্রায় 15 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এবং আরো 4.5 মিলিয়ন ব্যারেল পরিশোধিত জ্বালানি, কারণ হরমুজ প্রণালী ছাড়া তেল রপ্তানির আর কোনো পথ নেই। ইরাক এবং কুয়েতের মতো উৎপাদক দেশগুলোর প্রণালী দিয়ে তেল পরিবহনের অনিশ্চয়তায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম সৃষ্টি হয়েছে চরম অস্থিরতা। বিশ্ব পরিবাহিত মোট অপরিশোধিত তেলের প্রায় 1/5 পরিবহন করা হয় হরমুজ প্রণালী দিয়েই। ইরান জানে বিশ্বের 20% তেল পরিবহন হওয়া প্রণালীটি মাইন বসলেই ঝুঁকি বিবেচনা কমে যাবে তেলবাহী জাহাজের চলাচল। এতে করে বৈশ্বিক বাজারে তেলের দাম বৃদ্ধিতে চাপ পড়বে আন্তর্জাতিক অর্থনীতিতে। এই চাপকে কাজে লাগিয়ে তারা আমেরিকা ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধে বাধ্য করতে পারে। ইরান দেখিয়ে দিতে চায় তাদের ভূখণ্ডের ওপর হামলা হলে তারা ধসে নামাতে পারে বিশ্ব অর্থনীতিতে।